আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। ঈগল টিমের জনপ্রিয় বদসুরত নাটকের গল্প এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি সিদ্ধান্ত পুরো কাহিনীকে নতুন দিকে ঘুরিয়ে দিতে পারে। এতদিন ধরে যে জামাল তার পরিবারের মিথ্যা কথা আর ষড়যন্ত্রে অন্ধ হয়ে মায়াকে ভুল বুঝেছিল, অবশেষে তার চোখ খুলতে শুরু করেছে। সত্য ধীরে ধীরে সামনে চলে এসেছে, আর সেই সত্য জানার পর জামালের ভেতরে শুরু হয়েছে তীব্র অনুশোচনা। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, মায়া কি পারবে সেই মানুষটাকে ক্ষমা করতে যে তাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, নাকি তার জীবনের নতুন অধ্যায়ই এখন তার একমাত্র পথ? বন্ধুরা, বদসুরত নাটকের ২৭ নম্বর পর্বে আমরা দেখতে পারি একদম নতুন কিছু চমক। জামাল হয়তো সব বাধা উপেক্ষা করে সরাসরি মায়ার সামনে গিয়ে নিজের ভুল স্বীকার করবে, তার কাছে ক্ষমা চাইবে। কিন্তু মায়ার হৃদয়ের যে ক্ষত, সেটা কি এত সহজে ভরাট হবে, নাকি সে নিজের সম্মান আর আত্মসম্মানকে প্রাধান্য দিয়ে জামালকে প্রত্যাখ্যান করবে? অন্যদিকে মরিয়মের চরিত্রেও বড় পরিবর্তন দেখা যেতে পারে। এতদিন যাকে সবাই সন্দেহের চোখে দেখছিল, সেই মরিয়মই এখন হয়তো জামাল ও মায়ার সম্পর্ক ঠিক করার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। তবে সে কি সত্যিই বদলে গেছে, নাকি এর পেছনেও লুকিয়ে আছে নতুন কোনো পরিকল্পনা? এটাই দেখার বিষয়। এছাড়া ২৭ নম্বর পর্বে পরিবারে বড় ধরনের সংঘর্ষও দেখা যেতে পারে। জামাল যখন সত্য জেনে তার সৎ মা ভাই বোনদের মুখোমুখি দাঁড়াবে, তখন পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিতে পারে। পুরনো সব গোপন কথা ফাঁস হয়ে যেতে পারে, আর সেই সঙ্গে ভেঙে পড়তে পারে বহুদিনের সম্পর্কের ভিত্তি। বন্ধুরা, তোমরা অনেকেই জানতে চেয়েছো এই বহুল প্রতীক্ষিত ২৭ নম্বর পর্বটি কবে আসবে। সাধারণত এই নাটকের নতুন পর্ব নির্দিষ্ট সময় অনুযায়ী প্রকাশ করা হয়, তাই আশা করা যাচ্ছে খুব শীঘ্রই তোমরা এই ধামাকাদার পর্বটি দেখতে পারবে ঈগল টিমের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তাই যারা এখনো ২৬ নম্বর পর্বটি দেখোনি, তারা অবশ্যই আগে সেটি দেখে নাও, কারণ ২৭ নম্বর পর্বের সব বড় টুইস্ট বুঝতে হলে আগের ঘটনাগুলো জানা খুবই জরুরি। সবশেষে বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও, আর এমন নিয়মিত নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমাদের কি মনে হয়, মায়া কি জামালকে আবার গ্রহণ করবে, নাকি গল্পটা যাবে সম্পূর্ণ নতুন কোনো দিকে? তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি আপডেট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।